ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের তোমাকে কথা দেওয়া হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, সেই জান্নাত পাওয়ার খুশিতে তুমি আনন্দিত হয়ে যাও। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করছিলাম ইস্তেকামাত ফিদ্দীন, ইসলামের উপরে অটল থাকা, অবিচল থাকা। যারা স্পেশাল ভাবে দুনিয়ায় চলাফেরা করেন, যারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম যে প্রকৃত পাকা মুমিন ও মুসলিম হিসেবে যারা এই কাজগুলোকে করেন, আর এতক্ষণ যে আলোচনা করলাম এই জায়গা পর্যন্ত যারা পৌঁছে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে এই ব্যাপারে একটা হাদিসও পড়েছি। আমি আয়াতের পরে যে হাদিসটা ইমাম বুখারী 4 জায়গাতে নিয়ে এসেছেন এই ব্যাপারে, যারা স্পেশাল মুসলিম, যারা স্পেশাল মুসলমান, যারা স্পেশাল মুমিন ও মুমিনা। আমি আগে বলেছি, মনে আছে তো আপনাদের? 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট আনসাইজ। আনসাইজ মানে যে ইটগুলো কোনো সাইজ নেই, রাস্তাঘাটে দিয়ে সেগুলোকে বাড়ি ঘুরে দিয়ে সাইজ করা হয়। কিয়ামতের দিনে যে সব আনসাইজ মুসলিম আছে, জাহান্নামে দিয়ে পুড়িয়ে ধুড়িয়ে আপনার নাক ধর কালান দেওয়ার পর বাকি পুরানোর পরে তখন শেষে জান্নাত দেওয়া হবে। আনসাইজ এটা হয়তো বলার সময় আসবে না, আরো অন্যান্য যে নম্বরগুলো বলেছে সেগুলো বলার সময় নেই, শুধু আলোচনায় আছি এখন আমি স্পেশাল মুসলিম ও মুমিনার ব্যাপারে। আমি বলছিলাম এ ব্যাপারে হাদিস একটা পড়েছি আপনাদের সামনে। হাদিসটা হচ্ছে ঠিক এরকম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه। সুদীর্ঘ লম্বা হাদিস। ইমাম বুখারী এই হাদিসটাকে বুখারীতে 4 জায়গায় নিয়ে এসেছেন। হাদিসটা আপনারা পাবেন কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুর রিকাক এবং কিতাবুল হুদুদে। বুখারীতে একই হাদিস একটু এদিক ওদিক করে এক এক সময় যখন যাকাতের ব্যাপার আলোচনা করা হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে, যেখানে নামাজের ব্যাপারে আলোচনা করা হয়েছে সেখানে এসেছে। এভাবে 4 জায়গায় ইমাম বুখারী হাদিসটাকে নিয়ে এসেছেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 331 পৃষ্ঠাতেও এই হাদিসটা পাওয়া যাবে। মিশকাতের 68 পৃষ্ঠাতে হাদিসটা আছে। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তন্মধ্যে 325টা হাদিস বুখারী এবং মুসলিমে নিয়ে এসেছেন তিনি। সুবিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। 7 প্রকার এমন কিছু ব্যক্তি আছে যারা কালকে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না সে সময় তারা সেই সব স্পেশাল লোকেরা আরশের নিচে ছায়া পাবে। আমি আগে বলেছি, আলোচনা করছি স্পেশাল মুসলিম ও মুমিন মুমিনাদের নিয়ে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে এমন কিছু স্পেশাল লোক আছে যাদেরকে আরশের নিচে গরমের সময়, অত্যন্ত কঠিন সময় আরশের নিচে তাদের বসার ব্যবস্থা করা হবে। কোন অবস্থায়? লা জিল্লা ইল্লা জিল্লুহু। কোন ছায়া থাকবে না, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সে অবস্থায় তাদেরকে স্পেশাল জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এমন ছায়াবিহীন পরিবেশ হবে। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অন্য জায়গায়, হাদিস বুখারী মুসলিম মিশকাতের 5288 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকবিজুল্লাহুল আরযা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলকুল আরশ।
আল্লাহ রাসূল বলছেন কালকে মহাপ্রলয়ের মাঠ এত ভয়াবহ হবে, এত কষ্টের হবে, আল্লাহ কিয়ামতের দিনে সারা পৃথিবীকে রুটির মতো করে ভাঁজ করে নিয়ে তিনি এক হাতে নেবেন, আর আরেক হাতে সমস্ত আসমানকে ভাঁজ করে নিয়ে তিনি ডান হাতে নেবেন। এক হাতে আসমান, আরেক হাতে জমিন, দুই হাতে নিয়ে তিনি আল্লাহ বলবেন, এক হাতে আসমান আর আরেক হাতে জমিন, আল্লাহ হাতে নিয়ে বলবেন আনাল মালিক, আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি রাজা, আমি হচ্ছি মালিক। আইনা মুলকুল আজ, কোথায় সারা পৃথিবীর বাদশা, কোথায় সারা পৃথিবীর রাজা, কোথায় সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী? আল্লাহ বলবেন আইনা মুলকুল আজ, কোথায় পৃথিবীর রাজা, বাদশারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা? আনাল মালিক, আমি মালিক। হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস মিশকাতেও পাবেন আপনি। ভাই আমার বন্ধুরা, বলতে চাচ্ছিলাম বিচারের মাঠ এতই ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলছেন ওই ভয়াবহ পরিস্থিতিতে স্পেশাল যারা মুসলমান তাদেরকে আশ্রয় নিতে ছায়া দেওয়া হবে। তন্মধ্যে আল্লাহ রাসূল এখানে 7 প্রকার ব্যক্তির কথা ঘোষণা করেছেন। 7 প্রকারের ভিতর থেকে আমি অনেকগুলোকে হোল্ড করে দিয়ে বলতে চাই। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। স্পেশাল কিছু আমল আছে 7 প্রকার, সময় থাকলে আরো 6 প্রকার বলবো। লাস্ট নম্বর যেটা 7 সেটা আমি বলছি আপনাদের সামনে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে চুপিসারে আল্লাহর রাস্তে সে দান করে দেয়, এমন ভাবে আল্লাহর রাস্তে দেয় বাম হাত বুঝতেই পারে না যে আল্লাহর রাস্তে সে কত টাকা দান করেছে। এখানে দানের ব্যাপারে একটা আল্লাহ রাসূল সাইড নিয়ে এসেছেন। স্পেশাল আমলের ভিতরে, স্পেশাল কর্মের ভিতরে চুপিসারে একটা দান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তে দেওয়ার কথা তিনি এখানে ঘোষণা করছেন। কোরআন মাজিদে এসেছে সিররা ওয়া আলানিয়া, দান প্রকাশ্যে এবং গোপনেও করা যায়। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আবার এই জায়গায় ফিরবো। আজকে চিন্তামণি মাদ্রাসার জালসা। এই মাদ্রাসায় যে কত দানের প্রয়োজন সেটা আপনাদেরকে বোঝানোর কিছু অপেক্ষা নেই, বোঝানোর কোনো প্রয়োজন নেই। কেননা আপনারা এই চিন্তামণি মাদ্রাসাকে দীর্ঘদিন দান করে, মাদ্রাসার জন্য দান দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনারা এই মাদ্রাসাকে চালিয়ে আসছেন। এই মাদ্রাসা চলে আসছে আপনাদের দানে। আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করতে চাই, চিন্তামণি মাদ্রাসার জন্য আজকে যে হাফেজিয়া মাদ্রাসা আমাদের চিন্তামণি, খুব কাছের মাদ্রাসা, এখানে যে আপনার কোরআনের পাখিরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, আপনারা লক্ষ্য করেছেন, জান জুড়িয়ে গেছে তাদের দেখে যে আমার এই চিন্তামণি মাদ্রাসায় এই ছেলেগুলো আজকে তৈরি হলো। এটা আমাদের অনেক বড় গর্ব। আমাদেরকে এই যে পৃথিবীর শ্রেষ্ঠ সাবজেক্ট পবিত্র কোরআন, এই কোরআনী শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে অক্সিজেন দিয়ে। কিসের অক্সিজেন? সময় এবং অর্থ দুটো দিয়ে।